আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব খালি গায়ে নামাজ হবে কিনা। যদি কেউ খালি গায়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে কিনা। আমরা সকলে জানি নারী পুরুষের জন্য সতর একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষের জন্য সতর ঢেকে রাখতে হয় এমন অংশ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ যতটুকু স্থান অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা ফরজ। বাকি মানুষের সামনে যাওয়ার সময় ক্ষেত্র ও সমাজ হিসেবে যা শালীন ও ক্ষুধাভীতি প্রকাশ করে এমন পোশাক পরিধান করা উত্তম। আর নারীদের জন্য পুরো শরীরটা হলো সতর, অর্থাৎ গায়ের মাহরামের সামনে পুরো শরীর ঢেকে রাখতে হবে। আর মাহরামদের সামনে মাথা, চুল, গর্দান, কান, নাক, পা, হাঁটু, চেহারা ও গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে। নামাজে দাঁড়ানোর সময় নারী ও পুরুষের উভয়ের জন্য সতর ঢেকে রাখা এবং শালীন ও সুন্দর পোশাক পরা জরুরি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছন্ন গ্রহণ করো। সূরা আরাফ আয়াত নম্বর 31। নারীদের যেহেতু পুরো শরীরটাই সতর, তাই নামাজে তাদের পুরো শরীর ঢেকে রাখতে হবে, অন্যথায় নামাজ হবে না। তবে পুরুষের জন্য সতর যেহেতু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তাই তারা কোনো প্রয়োজনে শুধু সতর ঢেকে বাকি শরীর খোলা রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে তা মাকরুহে তাহরিমি হিসেবে গণ্য হবে। তাই কারো কাপড় থাকা অবস্থায় এভাবে নামাজ পড়া নিষেধ। তাহলে আমরা এই কথার দ্বারা এটা জানতে পারি যে নারীদের যে পুরো শরীর ঢেকে রাখা এটা সতর। এই পুরো শরীর যেহেতু সতরের ভিতরে পড়ে, তাই এই পুরো সতর পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হবে, অন্যথায় নামাজ হবে না। আর পুরুষদের যে সতর আছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এ পর্যন্ত ঢেকে রাখতে হবে, ঢেকে নামাজ পড়তে হবে। যদি খালি গায়ে নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে, তবে সেটা কি হবে? মাকরুহে তাহরিমি হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং এই কথার উপরে আমল করে সঠিক বুঝ নিয়ে আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তৌফিক আমাদের সকলকে দান করুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।